আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে স্বাগতম জানাচ্ছি অনলাইন এডুকেশন প্ল্যাটফর্মের আরেকটি লাইভ মাস্টার ক্লাসে। আমাদের 8:30 থেকে হচ্ছিল জীববিজ্ঞানের ক্লাস, এখন আমরা করব বাংলা প্রথম পত্রের ক্লাস। সো আমাকে জানিয়ে দাও কে কে আমার সাথে আছো, কোথা থেকে আছো, এবং আমরা 5 মিনিট না 3 মিনিট ওয়েট করব সবার জন্য, এবং এরপরে হচ্ছে আমরা ক্লাসে শুরু করে দিব। সো ক্লাসটা সবাই একটু নিজেদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে প্লাস আমাদের গ্রুপে শেয়ার করে দাও। সোনার তরী, সোনার তরী হচ্ছে এক ধরনের রূপক কবিতা। আমরা আজকে বাস্তব জীবন এবং রূপক কবিতার যে ধরনটা এটার ভিতরে হারিয়ে যাওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ক্লাস জুড়ে আমি আছি মোহাম্মদ নাইম আপনাদের সাথে। সো আমাকে জানিয়ে দাও আমার সাথে আজকে কে কে আছো, এবং আমাকে জানিয়ে দিবা সাউন্ড টাউন সব ঠিক আছে কিনা। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম সবাইকে। বলো কি অবস্থা, কেমন আছো, দিনকাল সবার কেমন যাচ্ছে? আমাদের সাথে সাথে আছে হচ্ছে মোমো, আশা, আনিশা, মনি, লিলি, ফাহিমা। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু ক্লাসটা নিজেদের ভিতরে ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। ক্লাসটা আমাদের গ্রুপে শেয়ার করে দাও। অনেক স্টুডেন্ট এখনো কি আছে ক্লাসে জয়েন হয় নাই, ওদেরকে মেনশন করে দাও। সো বলো কেমন লাগছে। আমরা দেখতে দেখতে প্রায় 27 তারিখ থেকে আজকে 5 তারিখ আমরা টানা প্রত্যেক দিনই ক্লাস করার চেষ্টা করেছি। আমাদের সিলেবাস অনেকটুকুই শেষ। আমরা প্রায় 10টার মতন টপিক শেষ করেছি। আমরা হিউজ পরিমাণে এক্সাম দিয়েছি, বাংলা, আইসিটি, ইংলিশ মিলে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তোমাদের সাথে ক্লাস করলেই আমি ভালো থাকি, ওকে? সো বলো আজকের পরীক্ষায় কে কিরকম পারফর্ম করেছো। আজকে যে আমাদের পরীক্ষা ছিল, প্রতিদান পরীক্ষায় কি কি পারফর্ম করেছো। আর একটা কথা, আমাদের কিন্তু ফেসবুক গ্রুপ আছে, ওইখানে কিন্তু প্রত্যেক দিন প্রায় 20 থেকে 30টার মতন কুইজ পোস্ট হয়। তো এই কুইজ গুলো কি করতে হবে, পার্টিসিপেট করতে হবে, ওকে? সো সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি অনলাইন এডুকেশন প্ল্যাটফর্মের এইচএসসি শেষ মুহূর্তের প্রস্তুতি। আজকে আমরা সোনাত্তরি টপিকটা শেষ করব। এই টপিকে আমরা আজকে ইন টোটাল 33টা এমসিকিউ সলভ করব এইচএসসি তে, এবং প্রায় 100টার কাছাকাছি অ্যাডমিশনের জন্য আমাদের এমসিকিউ থাকবে। সোনাত্তরি, অপরিচিতা, মাসি পিসি, বিলাসী, এগুলো খুবই কমন টপিক, যেখানে সবচেয়ে বেশি এমসিকিউ আসে, সবচেয়ে বেশি কি আসে, এমসিকিউ আসে। সো যার কারণে কি হয়, যার কারণে আমাদের এখানে মনোযোগ অনেক বেশি দিতে হবে। চলো শুরু করা যাক। সবার আগে আমার ফার্স্ট কোয়েশ্চেন, সোনার তরী, তাই রাইট? আমরা সোনার তরীতে আছি। তো সোনার তরী কি ধরনের কবিতা বলো, আমি অলরেডি ক্লাসের শুরুতে বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম আয়েশা, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো?
সোনার তরী কি ধরনের কবিতা বলো, ফার্স্ট কোয়েশ্চেন আমার। ইয়েস, সোনার তরী কি কবিতা? সোনার তরী হচ্ছে রূপক কবিতা। রূপক কবিতা, রূপক কবিতা কাকে বলে? সোনার তরীর রূপক কবিতা, রূপক কবিতা কাকে বলে? যেই কবিতার কবিতার মিনিং এবং বাস্তবের মিনিং দুইটা আলাদা, মানে কবিতার একটা নির্দিষ্ট মিনিং আছে, কবিতার মিনিং এর মাধ্যমে সে কি, সে বাস্তব জীবনের একটা মিনিংটা বোঝাচ্ছে, এটা হচ্ছে রূপক কবিতা। মানে আমরা একটা দিন ধরো, আমরা কখন বলি না যে ধরো মানে কোন একটা জিনিসকে ধরে সেটার সাথে বাস্তব জীবনের তুলনা করে বোঝানোটা হচ্ছে রূপক কবিতা, একদম আমরা ইজিলি বলতে পারি। ওয়ালাইকুম আসসালাম। ইয়েস, রূপক কবিতা, সবাই রাইট। সো এই রূপক কবিতায় কি হয়, সোনার তরী কবিতায় আমাদের মেনলি কি আছে, আমাদের মেনলি হচ্ছে দুইটা পক্ষ আছে। কয়টা পক্ষ আছে? দুইটা পক্ষ আছে। কয়টা পক্ষ আছে আমাদের? দুইটা পক্ষ আছে। সো একটা পক্ষ কি, একটা পক্ষ হচ্ছে কবি, আর একটা পক্ষ কি, আর একটা হচ্ছে মাঝি। ওকে, ইয়েস, রূপক কবিতা। তো আমরা একটু শুরু করছি আজকে সোনার তরী। তো সোনার তরী কবিতাতে আমরা মোট দুইটি চরিত্র পাই। কয়টা চরিত্র পাই? মোট দুইটি চরিত্র পাই। খেয়াল করো, রূপকটা জিনিসটা বুঝাই দিচ্ছি। তো একটা হচ্ছে কি, একটা হচ্ছে কবি অথবা কৃষক। ওকে, কৃষক, সরি, কৃষক, ভাই লেখাটা মাফ করিস ভাই, কৃষক। আর একটা হচ্ছে মাঝি। আমরা কবিতাতে দুটা পক্ষ পাই, একটা হচ্ছে কৃষক, একটা হচ্ছে মাঝি। কৃষক কি? কৃষক হচ্ছে আমাদের কবি। কৃষক কি? কৃষক হচ্ছে আমাদের কবি। কৃষক বুঝিয়েছেন, কৃষক নিজেকে হচ্ছে, কবি নিজেকে কৃষক হিসেবে বুঝাইছেন, এবং মাঝির মাধ্যমে কৃষক আমাদের এই পৃথিবীর জীবনটাকে বুঝিয়েছেন। যে রূপক মানে সোনার তরী কবিতা দিয়ে জাস্ট আমরা এক লাইনে এই কবিতা সারসংক্ষেপ শেষ করতে পারি, যে কবি বুঝিয়েছেন যে কি, মানুষের নাম হারিয়ে যাবে কিন্তু মানুষের কর্ম থেকে যাবে। পৃথিবীতে মানুষ শুধুমাত্র মানুষের কর্মকেই মনে রাখে, কর্মকে মনে রাখে, মানুষকে মনে রাখে না। আমরা কিন্তু দেখো, তুমি তুমি যদি পৃথিবীতে মানে আজীবন বেঁচে থাকতে চাও, তাহলে তোমাকে এমন কিছু করে যেতে হবে যার মাধ্যমে মানুষ তোমাকে চিনবে, তোমাকে জানবে, তোমাকে ভালোবাসবে। চিনবে, জানবে, ভালোবাসবে। তো আমরা এখানে দুইটা পক্ষ পাবো, একটা পক্ষ হচ্ছে কৃষক, একটা পক্ষ হচ্ছে মাঝি। আমাদের কি, এই দুটা পক্ষের ভিতরে যে কথাবার্তা, এটাই হচ্ছে পৃথিবীতে টিকে থাকার লড়াইয়ের মাধ্যমে জানবো। তো আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে এই কবিতাটি কে কে একবার পড়ছো বলো, এই কবিতাটি কে কে একবার পড়ছো, এই কবিতাটি কি কে কে একবার পড়ছো? আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও কবিতাটি কে কে একবার পড়ছো। এরপর হচ্ছে আমরা মেইনলি কবিতাটা শুরু করে দিব, আজকে বেশি টাইম নিব না, এমসিকিউ কম আছে। ওকে, আনিশা পড়ছে, জয়া পড়ছে, মনিরা পড়ছে, আয়শা পড়ছে। ওয়ালাইকুম আসসালাম। ওকে, প্রমি আপু পড়ছে, আশামুনি পড়ছে, স্বপ্নুরান আপু আপনার নামটা আমি ভুলে গিয়েছি, সরি। পড়ছি তো অনেকবার, কিন্তু কি, কিন্তু মনে থাকে না। ওকে, মোমো পড়ে ফেলছে। তো সবাই আমরা এই কবিতাটা একটা পড়ছি। এটা নিয়ে ওই একটা ফানি ভিডিও আছে, যে গগনে গড়েছে মেঘ এলো বর্ষা, কুলে একা বসে আছি নাই ভরসা। কুলে একা কি, কবি একা বসে আছে, কোনো ভরসা নাই। দেখো, লাইন বাই লাইন বুঝাইছে। এই যে কুলে একা বসে আছি নাই ভরসা, মানে জীবনটা তোমাকে একাই পার করতে হবে, কোনো কিছু ভরসা নাই, তুমি টিকে থাকবা কি থাকবা না, এটা সম্পূর্ণ নির্ভর করে কি, তোমার কাজের উপরে, তোমার কাজকর্মের উপরে। ওকে, মানুষজন এখানে এসে স্প্যামিং করে। ওকে, দেখো, আমরা এমসিকিউতে চলে যাব এবং এটার ব্যাখ্যা আমরা একটা করে লাইন পাবো এবং একটা করে লাইনের মাধ্যমে বুঝবো। এখানে মহাকাল এবং কবিতে মহাকালের কথা উল্লেখ আছে, অনেক কিছুর কথা কি আছে, অনেক কিছুর কথা উল্লেখ আছে।
মনে থাকার জিনিসও না, মনে থাকার জন্য কি করতে হবে, মনে থাকার জন্য অনেকবার রিভিশন দিতে হবে। দেখো, প্রথমটাই হচ্ছে আমাদের বাংলা ব্যাকরণের থেকে কোশ্চেন আসছে যে দৃষ্টি শব্দটি ব্যাকরণের কোন নিয়মে সম্পূর্ণ হয়েছে, দৃষ্টি দৃষ্টি শব্দটি ব্যাকরণের কোন নিয়মে সম্পূর্ণ হয়েছে? অনুসর্গ, প্রকৃতি প্রত্যয়, উপসর্গ, সমাস। কি হবে বলো? ওকে, অলরেডি কিন্তু আমরা অ্যান্সার পাওয়া শুরু করেছি। ওকে, বাকিরা সবাই অ্যান্সার দিয়ে ফেলো, চুপ কেন? ওকে, সো আমরা রাইট অ্যান্সার পেয়ে গিয়েছি, এটা হচ্ছে প্রকৃতি এবং প্রত্যয়ের নিয়মে সম্পূর্ণ হয়েছে। আমরা ফার্স্ট অ্যান্সার দিতে হচ্ছে মোমো, আশা, মুনিরা, আয়েশা, এবং হচ্ছে না মিমের রাইট অ্যান্সার হবে না, হবে প্রকৃতি এবং প্রত্যয়। আমরা এগুলা গ্রামাটিক্যাল ক্লাসে আপু সলভ করে দিবে, গ্রামাটিক্যাল টপিকে আমরা যাবো না, আমরা মেইন টপিকে আসবো। আমি ফার্স্ট লাইনে বলেছিলাম যে গগনে করেছে মেঘ, এলো বর্ষা, কুলে একা বসে আছি, নাহি বর্ষা। এখন বলো, সোনার তরী কবিতায় কুলে একা কে বসে আছে? শ্রমিক, জমিদার, ভিক্ষুক, কৃষক। শ্রমিক, জমিদার, ভিক্ষুক, কৃষক। ওকে, আমরা দুইয়ের অ্যান্সারও পেয়ে গিয়েছি। দুইয়ের রাইট অ্যান্সার কি হবে? কৃষক হবে। এখন কৃষক বলতে কাকে বুঝিয়েছেন? কবি কৃষক বলতে নিজেকে বুঝিয়েছেন। কাকে বুঝিয়েছেন? নিজেকে। এই কবিতার একটাই মর্ম অর্থ, একটাই অর্থ, সেটা হচ্ছে কবি একটা কথাই বলেছেন যে এই পৃথিবীতে চিরজীবন বাঁচতে হলে তোমাকে নিজের কার্যক্রম, নিজের কর্ম, নিজের কর্মের ভিতরেই তোমাকে কি করতে হবে? বেঁচে থাকতে হবে। যেমন রবীন্দ্রের চিনি কি জন্যে? তার এই শিল্পকর্মের জন্য। সে যদি এসব না করতো আমরা কিন্তু আরেকটু জানতে পারতাম না, তাকে আমরা ভুলে যেতাম। সবাই আমার কোয়েশ্চেন পড়ার পরে কি করবা? কোয়েশ্চেন পড়ার পরে অ্যান্সার করবা, ওকে? কেউ ফার্স্ট অ্যান্সার করবা না। ফারজানা চলে আসছে, মেঘাও চলে আসছে। ভাই পোলাপান, পরের অ্যান্সার গুলো আগে দিবা না, ওকে? সবাই রাইট, আমরা 3 নম্বরে চলে যাব। ক্ষুরধারা। ক্ষুরধারা বলতে কি বোঝো? প্রত্যেকটা বইয়ের পাঠের শেষে দেখবো শব্দ অর্থ আছে, ওকে? এই শব্দ অর্থগুলো পড়বা, বিকজ এই শব্দ অর্থ থেকে প্রত্যেকবার একটা করে কোয়েশ্চেন আসে, মাস্ট। এডমিশনে তো 2-3টা চলে আসে। সো কোয়েশ্চেন কি করবা? পড়বা। খেয়াল করো, ক্ষুরধারা বলতে কবি কি বুঝিয়েছেন? তীব্র, ধারালো। ক্ষুর দ্বারা কোনো কিছু কাটা। নদীর যে বাঁক সেটি খুরের মতন, খুরের মতন ধারালো, প্রবল স্রোত, প্রবাহ বা স্রোত। আমরা এই কবিতাটি আসলে আমাদের একবার হইলেও পড়া উচিত, ওকে? তো আমি এটা আপনাদের একটা ভিডিও দেখাতে চাই, এটা হচ্ছে আমাদের অনেক ফেমাস একটা ভিডিও। একটু পরে দেখাবো, কয়েকটা এমসিকিউ যাক, এরপরে আসলে মজাটা পাবেন। এই ভিডিও ছাড়া আসলে এটা আসলে অসম্পূর্ণ।
তো 3-এর রাইট অ্যান্সার কি হবে? 3-এর রাইট অ্যান্সার হচ্ছে, জয়া দিয়েছিল ফার্স্ট, মোমো, আনিশা, মিম, আশা, ফাইমা, আয়েশা, আশা, মনিরা, মেঘা, সবাই রাইট অ্যান্সার। কি হবে? খুরের মতন ধারালো প্রবল স্রোত। খুর বলতে কি বোঝানো হয়েছে? দেখো, খুর হচ্ছে যেটা দিয়ে শেভ করে না ওইটা, এটা অনেক ধারালো হয়। লাইক একটু লাগলেই কি হবে? একটু লাগলেই তোমার হচ্ছে একদম তোমার গলা কেটে যাবে, হাতে লাগার সাথে সাথে কি হয়ে যাবে? কেটে যাবে। ওকে, সো 4 নম্বরে আসো। সো সোনার তরী কবিতাটির নামকরণ নিষ্ঠুর মহাকাল রাখা যেত নিচের কোন যুক্তিতে? নিষ্ঠুর মহাকাল মানে মহাকাল কি হয়? মহাকাল সবাইকে ভুলে যায়, শুধুমাত্র শিল্পকর্ম মনে রাখে। তো নিষ্ঠুর মহাকাল রাখা যেত হচ্ছে কোন যুক্তিতে? চরিত্রের ভিত্তিতে, বিষয়ের ভিত্তিতে, অন্তর্নিহিত তাৎপর্যের ভিত্তিতে, দার্শনিকতার ভিত্তিতে? বলো। ওকে, সো আমরা 4-এর অ্যান্সারও পেয়ে গিয়েছি। 4-এর কি হবে বলো। ওকে, 4-এর রাইট অ্যান্সার হবে দার্শনিকতার ভিত্তিতে। কি হবে? দার্শনিকতার ভিত্তিতে। কেউ 4-এর আসলে ডি দাও নাই, অনেকে এ দিছো, সি দিছো, বাট রাইট অ্যান্সার কি হবে? দার্শনিকতার ভিত্তিতে। ভাইয়া এটা কেন? দর্শন কি করে? দর্শন হচ্ছে জীবনের মিনিংস কিংবা একটু ভিন্ন ধরনের দিয়ে বুঝায় জীবনকে। এটা একটা কি রূপক কবিতা। যদি সরাসরি কবিতা হইতো তাইলে অন্তর্নিহিত তাৎপর্যের ভিত্তিতে বলতাম। এটা একটা রূপক কবিতা, এটা একটা রিজনের দর্শনিকতার ভিত্তিতে। দর্শন কি করে? দর্শন হচ্ছে তোমার একটা জিনিসকে অন্যভাবে, ভিন্নভাবে দেখে, ভিন্নভাবে বিশ্লেষণ করে, ভিন্নভাবে গবেষণা করে, ভিন্নভাবে বোঝায়। ওকে, সো আমাদের আসলে ই ছাড়া আহ কবিতা ছাড়া এই ক্লাসটা অসম্পূর্ণ। চলো আমরা একবার একটা কবিতা দেখে আসি। দাঁড়াও একটা মিনিট। শোনা যায়, সোনার ধান নিয়ে তুরি কোথায় চলে যায়? নদীতে, সাগরে, মোহনায়, অজানা দেশে। নদীতে, সাগরে, মোহনায়, অজানা দেশে। মনে রাখবা, রূপক কবিতার কি, রূপক কবিতার কবিতা একটার মিনিং থাকে আর অর্থ আর একটা থাকে, দুইটা মিনিং থাকে। কয়টা মিনিং থাকে? দুইটা মিনিং থাকে। সোনার ধান নিয়ে তৈরি কোথায় চলে যায়, এটি কিন্তু তোমার কবিতার মিনিংটা চাইছে, অন্তর্নিহিতের মিনিং কিন্তু এখনো চাই নাই। ওকে, তো 5-এর কি হবে বলো। পাঁচের কি হবে? 5-এর রাইট অ্যান্সার দিয়েছে আমাদের জয়া, মুনিরা, আনিশা,
মোমো, তাহমিনা, না তাহমিনা এ হবে না, ডি হবে আয়েশা এবং ফারজানা। অজানা দেশে। যা ছিল নিয়ে গেল সোনার তরী, কোথায় গিয়েছে লেখা নাই, এর জন্য হচ্ছে অজানা দেশে। কোথায় গিয়েছে এটা কি লেখা আছে? লেখা নাই, এর জন্য কি হবে? এর জন্য হবে হচ্ছে অজানা দেশে। ওকে। এখন এইটা ছাড়া আসলে আমাদের এই ক্লাস অসম্পূর্ণ, বুঝছেন? এটা ছাড়া হচ্ছে আমাদের ক্লাস অসম্পূর্ণ। চলেন কবিতাটা আমরা একটু শুনে নিই একবার। Hello guys, this is Shonatori. It's your boy Yo-Yo Rabindranath Tagore. গগনে গর্জে মেঘ ঘন বর্ষা, তুলে একা বসে আছি নাহি বর্ষা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ঘুরি তারা খর বর্ষা। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, এক কানি ছোট ক্ষেত আমি একলা। চারিদিকে ফাঁকা জল করিছে খেলা, বড় পারে দেখি আঁকা তরু চয়া মসি মাখা। গ্রাম খানি মেঘে ডাকা প্রভাতে বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একলা। গান গেয়ে ধরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। Hello guys, this is Shunat. এই যে চিনি উহারে, এটা দিয়ে এই লাইনগুলো মাথায় রাখেন, বিকজ নেক্সটে কয়েকটা এমসিকিউ এই কয়টা লাইনের ভিতরেই কি, এই কয়টা লাইনের ভিতরেই আছে। এখন আসেন আমরা একটু সিরিয়াসলি পড়াশোনায় ঢুকি। এই ক্লাস নেওয়ার সময় ধরেন আপনার আম্মু আর আমার আম্মু আসলো, এসা পিঠের উপর কয়েকটা মেরে দিল, এ তুই ক্লাস করস নাকি তুই রিলস দেখোস, কি কইবেন? কোন কিছু করার আছে? কিছুই করার নাই। ধরেন একজন ধরেন একজন হচ্ছে ক্লাস করতেছে এবং আমাদের আন্টি বলছে যে বাবা তুমি ফুল সাউন্ডে ক্লাস করো, আমি শুনবো স্যার ক্লাস করে না কি করায়। এই ভিডিওটা অন করে গেছে, তারপর তার জীবনে কি হবে? গানের মাধ্যমে হইলো লাইনগুলো মাথায় রাখেন, বিকজ যা ছিল নিয়ে গেল সোনার তরী। এই যে চলে এসেছে, এটা আমাদের কমেন্ট, এটা হচ্ছে আমাদের লাইফে সবচেয়ে আজকে বেস্ট কমেন্ট হিসেবে ধরা উচিত। ওকে চলেন খেয়াল করি। মাঝি মূলতে তিরি ভিড়ালো কেন? মাঝি মূলতে, মূলত হবে মাঝি মূলত তিরি ভেড়ালো কেন? কবির জন্য, ফসলের জন্য, স্রোতের জন্য, বৃষ্টি থামানোর জন্য। সিক্স এর কি হবে বলো? কেউ মায়ের খেয়ে থাকলে ভাই আগেই সরি। আমাদের উচিত কবিতাগুলোকে ফানি ভাবে আসলে 1-2 মিনিটে হচ্ছে ক্লাসের শুরুতে এরকম একটা দুটো ভিডিও প্লে করে খুঁজে খুঁজে, তাইলে আপনাদের মাথায় থাকবে, এইসব জিনিস মাথায় অনেক ভালো থাকে। চলেন সিক্সে আসি। সিক্স এর রাইট অ্যান্সার কি? সিক্স এর রাইট অ্যান্সার হচ্ছে ফসলের জন্য। এখন ফসল বলতে কি বোঝায়? আমরা কি বলতেছি? রূপক কবিতা বুঝাইতেছি কি? কি হচ্ছে পড়াইতেছি? রূপক কবিতা বুঝাচ্ছি। তো রূপক, রূপক কবিতাকে অর্থ দুইটা হয়। তো কবিতা অনুযায়ী কিসের জন্য? ফসলের জন্য, বি রাইট অ্যান্সার। এখন ফসল বলতে কি বুঝাইছে? ফসল বলতে তোমার কর্ম বুঝাইছে। কবির কর্ম কি? লেখা। কবির কর্ম কি? লেখা। কবিতা, গল্প, উপন্যাস এগুলো কি? লেখা। আপনি স্টুডেন্ট, আপনাকে শিক্ষাই হতে আছে, এখন আপনার কর্ম। যখন আপনি কাজ করবেন তখন সেটা হচ্ছে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং। না, এর জন্য আন্টির কাছে আমি মানবিকভাবে সরি বলতেছি ভাই। সো এখানে কিন্তু খেয়াল করেন, যদি কোনো কিছু না থাকে তাইলে কবিতার মিনিং দিবেন, আর যদি উল্লেখ থাকে তাহলে অন্তর্নিহিত মিনিং দিবেন। চলেন আমরা সাথে চলে যাব। ফকির লালন শাহ অনেক পূর্বেই মৃত্যুবরণ করেছেন, কিন্তু তার গানগুলো যুগ যুগ ধরে আজও মানুষের কণ্ঠে ধ্বনিত হয়ে চলছে। এই বিষয়টি তোমার কোন কবিতাকে সমর্থন করে বলো? সবাই পারবা এটা। সো এটা কি হবে? এটা হবে হচ্ছে সোনার তরী।
কবিতা লাস্ট লাইন মাথায় রাখো। ওকে, প্রত্যেকটা কবিতার ভাই আল্লাহর হস্তে প্রথম লাইন আর হচ্ছে শেষ লাইন, এই দুইটা জিনিস কি রাখো, এই যে দুইটা লাইন, এই দুইটা জিনিস হইতেছে হচ্ছে মাথায় রাখো। শোনো, কেউ যদি তোমারে কোনোদিন কয় যে তোরে দেয়া কিছু হইব না, কিচ্ছু কইবা না, চুপ করে থাকবা। আমি একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ি, 3-4টি ইউনিভার্সিটি চান্স পাওয়ার পর একটাতে ভর্তি হয়েছি। ন্যাশনালে হইছিলাম, বিকজ আমাদের বেলায় ন্যাশনালে আগে শেষ হইতো, তারপরে হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি ভর্তি হইতো। যারা ঢাবিতে ভর্তি হয়েছে ওরাও ন্যাশনালে ভর্তি ক্যান্সেল করে ঢাবিতে ভর্তি হয়েছে। আমার গ্রামে এই যে এখন 2026 সাল, 2 বছর ধরে ইউনিভার্সিটিতে আছি, আমার গ্রামে এখনো 30-40% মানুষ জানে যে নাইম ন্যাশনাল কলেজে পড়ে। আমি তাদেরকে ঠিক করতে যাই না, ওদেরকে ঠিক করতে গিয়ে, ওদের সাথে ঝগড়া করতে গিয়ে লাইফের সময় নষ্ট করো না। এই সময়কে নিজেকে দাও, নিজেকে হ্যাপি রাখো, নিজেকে খুশি রাখো, প্রতিদান কবিতার মতো। যে যা কই কানে নিও না, নিজে শান্ত থাকো, খুশি থাকো, হ্যাপি থাকো, নিজের লাইফেও অনেক কিছু করো, এবং অনেক কিছু করার পর অনেক হাম্বল থাকবা। কেউ যদি তোমাকে এসে বলে তুমি তুমি ন্যাশনালে পড়তা, না আমি ইউনিভার্সিটিতে পড়ি, হয়তো বা আগে পড়তাম, ক্যান্সেল করেছিলাম, আপনি জানতেন না, শেষ। কখনো কোনো কিছু নিয়ে গর্ব করবা না, নিজেকে লুকায়িত রাখবা। অলওয়েজ রিমেম্বার, নজর ইজ এ থিং, নজর ইজ এ রিয়েল থিং। মানুষকে বেশি কইলে নজর লাগবো, নজর লাগলে পড়াশোনা কেরিয়ার শেষ হয়ে যাবে। ওকে, সো 8 নম্বরে আসো। থরে ভিতরে শব্দটির অর্থ কি? সুবিন্যস্ত করে, ব্যবচ্ছেদ করে, বিচ্ছিন্ন করে, এলোমেলো করে। থরে ভিতরে। তোমরা নাইম ভাইয়ের স্টুডেন্ট, নাইম ভাইয়ের ক্লাস করতেছো, সুনার অর লেটার লাইফে অনেক ভালো পর্যায়ে যাবা, এবং লাইফ নিজেকে সর্বোচ্চ ধরো, এটা হচ্ছে সর্বোচ্চ পৃথিবীতে, পৃথিবীর এটা হচ্ছে সর্বোচ্চ, আর পৃথিবীর হচ্ছে এটা হচ্ছে সর্বনিম্ন। তোমাকে লাইফ এইখানে নেওয়ার আগে এইখানে নিয়ে যাবে, সর্বনিম্নের চেয়ে নিকৃষ্ট জায়গা কইবো যে আল্লাহ, মানে এর চেয়ে খারাপ অবস্থা কি কারো হতে পারে? পৃথিবীর কারো হতে পারে না। সর্বনিকৃষ্ট জায়গা থেকে তোমাকে সাকসেসের আগে সর্বনিকৃষ্ট নিচে নিয়ে যাবে, এরপরে তোমাকে এখানে নিয়ে যাবে, এবং এখানে নেওয়ার পরে প্রায় 95% মানুষরা খুবই হ্যাম্বল থাকে। তোমাকে ওই 95% মানুষের ভিতরে থাকতে হবে। ওকে, সো বলো 8-এর কি হবে? আমি প্রথমেই বলি, শুধু পড়লে হবে না, বাস্তব জীবনটা কি করতে হবে, বুঝতে হবে। ফার্স্ট আনসার কে দিয়েছে আমাদের? ফারজানা, জয়া, তাহমিন, আনিশা, মনিরা, আশা, আয়েশা, মোমো, সবাই রাইট। সুবিন্যস্ত করে, এখানে কি থরে বিথরে কথা বলছে বলো তো? আসো, তোমরা কবিতা পড়ছো, তোমার কবিতা পড়া শিখাই। কি থরে ভিতরে, থরে ভিতরেটা আসছে কোন লাইন থেকে, এটা কও, কি থরে ভিতরে রাখার কথা বলছে, বলো। কি থরে ভিতরে রাখার কথা বলছে? ইয়েস, লিলিও রাইট। বলো বলো বলো, কি থরে ভিতরের কথা বলা হয়েছে এখানে? এ, কবিতার লাইন বাই লাইন কোয়েশ্চেন হবে ভাই, গল্পতে কোয়েশ্চেন বানানো যায় না, কবিতাতে কিন্তু হিউজ পরিমাণ কোয়েশ্চেন বানানো যায়। এখানে প্রতিটা লাইন ইজ সুপার ইম্পর্টেন্ট, এক্সট্রিম লেভেলে ইম্পর্টেন্ট। বলো, কেউ পারো না? এটা কোনো কথা? ওকে, মোমো অ্যান্সার দিয়েছে, ধান, রাইট অ্যান্সার। সকলই দিলাম তুলে, থরে বিথরে, ঠিক আছে। সকলই দিলাম তুলে মানে কি? ধান দিলাম তুলে মানে কি? শিল্পকর্ম দিলাম তুলে। কি করলাম আমরা? শিল্পকর্ম তুলে দিলাম। কি জন্য তুলে দিলাম? কারণ পৃথিবীতে এটাই বেঁচে থাকবে। পৃথিবীতে কি? পৃথিবীতে এটাই বেঁচে থাকবে, অন্য কিছু কি থাকবে না? অন্য কিছু বেঁচে থাকবে না। সকলই দিলাম তুলে, এটা হইতেছে হচ্ছে মেইন কথা। ভেরি গুড। দাঁড়াও, আমরা বইটা একটু ওপেন করব। এই সোনার তরী থেকে হিউজ কোয়েশ্চেন আসে ভাই, এইটা ভুলেও একটা সিঙ্গেল লাইনও মিস করা যাবে না। ওকে।
আমাদের সেকেন্ড পেজে এসে দেখো এখানে বলছে যে কি, এই যে সকলি দিলাম তুলে থরে ভিতরে, এখন আমারে লও করুণা করে। মানে কবি কি বলছে, কবি বলছে যে আমি শিল্পকর্মরে দিয়ে দিলাম, আমার কাজকে দিয়ে দিলাম, এখন আমাকেও নাও, আমাকে নিবা না? তখন সে বলছে যে ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার দানে গিয়েছে ভরি। মানে কি, মহাকাল, পৃথিবী কখনোই কি, কখনোই মানুষকে মনে রাখে না, শুধুমাত্র তার শিল্পকর্মকে মনে রাখে, শিল্পকর্মকে রাখে। তুমি এসেছো, তোমাকে চলে যেতে হবে, শুধুমাত্র রেখে যেতে পারবে কি, তোমার শিল্প কাজ, তোমার ভালো মন্দ দিক। ওকে, এখন আসো, এই যে এটা বলো, রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? বীরবল, জগৎ শ্রেষ্ঠ হবে এটা, ভানুসিংহ, যাযাবর। ইয়েস, সকলই দিলাম তুলে থরে বিথরে। নাইনের কি হবে বলো, এটাই তো সবাই পারবা, এটা সবাই না পারলে হবে? ইয়েস, নাইনের কি হবে? নাইনের হচ্ছে সি হবে, কি হবে? সি হবে, ভানুসিংহ। এটাই হচ্ছে আমাদের আসবে, এর বাইরে লাগবে না। ওকে, ইয়েস, লিলি রাইট, আশা, আয়শা, মুনিরা সবাই রাইট। ওকে, সো আমরা কি করব, আমরা নেক্সটে যাব। 10 নাম্বার, এই যে এখন হচ্ছে রূপক কবিতার মেন মিনিংটা চাইছে, যে ফসল উৎপাদনকারী কৃষক বলতে কবি কাকে কল্পনা করেছেন? মাঝিকে, নিজেকে, নেতাকে, তরুণকে। এটা সবাই পারবো তাই না? 10-এর কি হবে বলো বলো বলো? হ্যাঁ, নিজেকে, কবি কাকে কল্পনা করেছেন? কবি নিজেকে কল্পনা করেছেন। আয়শা ফার্স্ট, কবি কাকে কল্পনা করেছেন? কবি নিজেকে কল্পনা করেছেন। এই রঞ্জু, কি অবস্থা, তুই আজকে লেট করে আসছোস? এই বলো, 11তে আসি আমরা। সোনার তরী কবিতায় কোথায় মেঘ গর্জন করার কথা বলেছে? গগনে গরজে মেঘ এলো বর্ষা, ফার্স্ট লাইন আমাদের। তো বলো, সোনার তরী কবিতায় কোথায় মেঘ গর্জন কথা কথা বলা হয়েছে? হিংস্র হয়ে আকাশ জুড়ে, পূর্ব আকাশে, পশ্চিম আকাশে। বলো কি হবে? 11-র কি হবে বলো? এগারোর কি হবে? 11-র হবে হচ্ছে আকাশ জুড়ে। 11-র কি হবে? 11-র হবে হচ্ছে আকাশ জুড়ে। তো সাদিয়া, জয়া, আনিশা, আয়েশা, আশা, মোমো, রঞ্জু, হ্যাঁ বিয়ে হইব। 11 সিরিজ স্ক্যান, কি হবে? আকাশ জুড়ে, কি হবে? আকাশ জুড়ে। ভাইয়া কেন আকাশ জুড়ে? গগনে গর্জে মেঘ, গগন বলতে আকাশ, কোনো কিছু উল্লেখ করা নাই, পশ্চিম পূর্ব ডাইনে বায়ে উপর নিচে কোনো কিছু উল্লেখ করা নাই, শুধুমাত্র গগন আছে। এর জন্য কি পুরো আকাশ জুড়ে, এর জন্য কি পুরো আকাশ জুড়ে হবে। ওকে, খেয়াল করো। 12 নম্বরে আমরা আসবো। কুল শব্দটির অর্থ কোনটি? বংশ, ঢেউ, কিনারা, স্রোত।
এরা কি আঙ্গুর পড়ান লাগবো? কও, এমনও দিন আইলো আমাদের এখন এরা পড়াইতে হইব? ওকে, এটা কি হবে? কিনারা। এটা কি হবে? কিনারা। 12 কি হবে? 12 সি। সবাই রাইট অ্যান্সার। 12 কি হবে? 12 সি হবে। সবাই রাইট অ্যান্সার। আমরা নেক্সটে চলে যাব। আল্লাহ, আজকে তো টাইম হয়ে গেছে কেমনে? সোনার তরীর মাঝে অতৃপ্তির বেদনা নিয়ে কিসের জন্য অপেক্ষা করতে থাকে? মাঝি সোনার তরীর মাঝে অতৃপ্ত বেদনা নিয়ে কিসের জন্য অপেক্ষা করতে থাকে? মহাকাল একদিন তাকে গ্রহণ করবে বলে, আবার মাঝি আসবে বলে, বৃষ্টি আসলে আবার সোনার ফসল ফলাবে বলে, মহাকালের শূন্যতায় বিলীন হওয়ার জন্য। 13-র 13-র এ হবে না, এখন বলো। 13-র এ হবে না, এখন বলো কোনটা হবে। মহাকাল তাকে গ্রহণ করবে, আবার মাঝে আসবে বলে, বৃষ্টি আসলে আবার সোনার ফসল ফলাবে বলে, মহাকালের শূন্যতায় বিলীন হওয়ার জন্য। 13-র কি হবে? 13-র হবে হচ্ছে ডি, মহাকালের শূন্যতায় বিলীন হওয়ার জন্য। যা আছে, যা ছিল নিয়ে গেল সোনার তরী, কি বিলীন হয়ে গেল সবকিছুর মাঝে, কি সবকিছুর মাঝে হচ্ছে সে বিলীন হয়ে গেল। ওকে, 14 নম্বরে আসো। নির্বিকার মাঝিকে দৃষ্টি আকর্ষণের জন্য কৃষক চেষ্টা করেছেন, তাকে নদী পার করার জন্য, তাকে নিয়ে যাওয়ার জন্য, তার সোনার ফসল তুলে নেওয়ার জন্য, তার সাথে পরিচয় পাওয়ার জন্য। নির্বিকার মাঝিকে দৃষ্টি আকর্ষণের জন্য কবি কি চেষ্টা করেছেন? তাকে নদী পার করার জন্য, তাকে নিয়ে যাওয়ার জন্য, তার সোনার ফসল তুলে নেওয়ার জন্য, তার সাথে পরিচয় পাওয়ার জন্য। এটা একটা ক্রিটিক্যাল কোয়েশ্চেন, এটা বলো। 14তে কি হবে? তুমি এটা পারো? 14 রাইট অ্যান্সার কি হবে? ইয়েস, 14 রাইট অ্যান্সার হবে হচ্ছে, আল্লাহ কত ফার্স্ট মোমো দিছে ফার্স্ট অ্যান্সার। 14 রাইট অ্যান্সার হবে হচ্ছে সি, সোনার ফসল তুলে নেওয়ার জন্য, যে অন্তত তার ফসল যাতে নষ্ট না হয়। তার আফসোস আছে যে তাকে কেন নিল না, বাট সোনার ফসলটা তুলে নেওয়ার জন্যই, কি তুলে নেওয়ার জন্যই হচ্ছে আমাদের কবির মেন উদ্দেশ্য ছিল। এখন বলো, বাঁকা জল কিসের প্রতীক? ভরা জলের, কাল স্রোতের, কালো জলের, ধাবমান জলের। বাঁকা জল কিসের প্রতীক? বাঁকা জল মানে জলটা কি ঢেউ ঢেউ খেলে যাচ্ছে। 15 কি হবে? কাল স্রোত। 15 কি হবে? 15 হবে হচ্ছে বি, কাল স্রোতের। 15 এ হবে না, ভরা জলে। দেখো, একটা জিনিস খেয়াল করো, তোমার একটা বালতি আছে তাই না? তোমার একটা বালতি আছে, বালতিতে ভরা জল আছে, এটা কি নড়বে? জল কি বাঁকা হবে? বাঁকা জল বলতে কি বোঝাইছে? বাঁকা জল বলতে এভাবে বুঝাইছে যে জল একবার উপরে একবার নিচে। এটা কখন হয়? কাল স্রোতে হয়, যে জলটা কি হয়, বাড়ি খায়। তো 15 কি হবে? 15 হচ্ছে বি হবে। 15 কি হবে? 15 বি হবে। কেউ এমসিকিউ পড়ার আগে অ্যান্সার দিও না, ওকে? 15 কি হবে? 15 হচ্ছে বি হবে। তো আমরা কি যাব? আমরা শুরুতে চলে যাব। 16 নম্বরে আসো। সোনার তরীতে কেন কৃষকের ঠাঁই হইল না? এখানে কোয়েশ্চেনটা আমি চেঞ্জ করতে পারবো যে রূপক অর্থে, কিংবা বলো যে বাস্তব জীবনে সোনার তরীতে কেন কৃষকের ঠাঁই হয়নি, তখন কিন্তু অ্যান্সার কিন্তু তখন কি চেঞ্জ হয়ে যাবে, ওকে?
কৃষকের সোনার ধানে তৈটি ভরে গিয়েছে, তখন কিন্তু রূপক অর্থে হবে না, তখন কিন্তু কবিতার অর্থ হবে না, মেন অর্থে হবে। তো কৃষকের সোনার তৈরিতে কেন কৃষকের ঠাক হয়নি? কৃষকের সোনার ধানের নদীটি ভরে গিয়েছে, সোনার তরিতে স্থান করে নেওয়ার ব্যাপারে কৃষক উদাসীন ছিল, তরিটি ছিল অত্যন্ত ছোট, মাঝারি ছিল খুবই নিষ্ঠুর। 16 কি হবে? 16 সবাই রাইট অ্যান্সার দিয়েছো। 16 কি হবে? কৃষকের সোনার ধানে তৈরি কি ভরে গিয়েছিল। এটা আমরা কবিতার লাইনে কোথায় পাই? ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে কি? গিয়েছে ভরি। ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। এই লাস্টে দেখো, এখান থেকে কিন্তু অনেকগুলো এমসিকিউ আসছে। ওকে, যে ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে কি তরিটা ভরে গিয়েছে, এর জন্য কি? এর জন্য হচ্ছে তাকে নিতে পারে না, এর জন্য এটা রাইট অ্যান্সার। ওকে, 17তে আসবো আমরা। কি কাটা হলো সারা? ঘাস, আখ, পাট, ধান। সোনার তৈরিতে কি ধান কাটা হলো সারা। এখানে আমরা কি করব না, সময় নষ্ট করব না, এটা কমন এমসিকিউ। কি কাটিতে কাটিতে এলো বর্ষা? 18তে কি হবে বলো? ধান, আখ, পাট, ভুট্টো। আমরা আজকে মোট 33টা এমসিকিউ সলভ করব এইচএসসি তে। এইচএসসি তে আসলে 33টার ভিতরে কমন পাবেন ইনশাল্লাহ। আর অ্যাডমিশনের জন্য আলাদা করে পিডিএফ দিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপে, ওইটা পড়ে নিবা। তাইলে আমার মনে হয় না, অন্তত আমরা লাস্ট 2 বছরে সোনার তৈরিতে নতুন কোনো কোয়েশ্চেন অ্যাড করি নাই, এই বছরও সোনার তৈরিতে নিউ কোনো কোয়েশ্চেন অ্যাড হচ্ছে না, তার মানে কোয়েশ্চেন রিপিট হয়েছে, নিউ কোয়েশ্চেন আসে নাই। তো এইচএসসি এবং অ্যাডমিশনের পিডিএফটা পড়লে আপনার জন্য টপিকটা কি হবে, ক্লিয়ার হবে। 18 কি হবে? 18 হচ্ছে এ হবে, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। 18তে কি হবে? 18তে এ হবে। আমার পরবর্তী এমসিকিউ তে চলে যাব। মানুষের জীবন কেমন? মানুষের জীবন কেমন? চিরস্থায়ী, ক্ষণস্থায়ী, অমর, দীর্ঘস্থায়ী। চিরস্থায়ী, দীর্ঘস্থায়ী, অমর, ক্ষণস্থায়ী। এটা বলো, 19 বলো। মেহরিমা, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। ওকে, 19-এর আমরা অ্যান্সার অলরেডি পেয়ে গিয়েছি। 19-এর অ্যান্সার কি হবে? 19-এর অ্যান্সার হবে ডি, ক্ষণস্থায়ী। কি হবে? ডি, ক্ষণস্থায়ী। মানুষের জীবন কি? ক্ষণস্থায়ী। মানুষের জীবন ক্ষণস্থায়ী, কিন্তু কি ধান বলতে কি বুঝিয়েছেন? ধান বলতে তার কর্মকে বুঝিয়েছেন। তো কর্ম কি? কর্ম কিন্তু প্রায় চিরস্থায়ী। কর্ম কি? কর্ম কিন্তু জীবনের চেয়ে কর্ম কি? কর্ম হচ্ছে স্থায়ী। ওকে ওকে, এইখানে আসে, এই কোয়েশ্চেনটা ফার্স্টে কইছি, তোদের অপশন দেওয়া লাগলে তোদের পিরামো আমি তৈরা তৈরা ক। সোনার কবিতায় মূলত কতটি চরিত্রের সন্ধান মেলে? 5টি, 3টি, 4টি, 2টি। এটা যদি কইতে হয় তোমাদের ধৈরা ধৈরা স্বপ্নে বিরাজি আসবো। আজকে রঞ্জুকে জিজ্ঞেস করা উচিত, বর্ষ স্বপ্নে কি তোমার আমি পিটাই নাই? ওকে, 20-এর অ্যান্সার কত? 20-এর অ্যান্সার হচ্ছে 2টি। আমরা 2টি কি পাই? আমরা হচ্ছে 2টি চরিত্র পাই। কি? কৃষক এবং মাঝি। কৃষক এবং কি? কৃষক এবং মাঝি। নৌকা কিন্তু কোনো চরিত্র না। ওকে, তো 20-এর অ্যান্সার কি? 20-এর অ্যান্সার হচ্ছে ডি, 2টি। এখানে কৃষক হচ্ছে কবি। ওকে, আর মাঝিকে মহাকাল, সোজা হিসাব। সোনার তরী কবিতায় শূন্য নদীর তীরে কে পড়ে থাকলো? ছোট ক্ষেত, কৃষক, তরী, মাঝি। 21-এ চলে আসো। 21-এ কি হবে বলো? আমরা ক্লাস বেশি লম্বা করবো না, আমরা ক্লাসের প্রায় শেষের দিকে চলে এসেছি। হ্যাঁ, দেখছো, তোমার একটা মানি নাই স্বপ্নের ভিতরে, স্বপ্নের ভিতরে মেনা থাকলে এখন সরি। ওকে, কে পড়ে থাকলো? কৃষক পড়ে থাকলো। কে পড়ে থাকলো? কৃষক পড়ে থাকলো। 21-এর রাইট অ্যান্সার কি? 21-এর রাইট অ্যান্সার হচ্ছে বি। ওকে, তো চলো আমরা নেক্সট ক্লাসে চলে, নেক্সট টপিকে চলে যাব।
21-এর ডি না 21-এর বি? পোলাবান দেখে অ্যান্সার করো। 22 নম্বরে আসো। কৃষক সোনার ফসল মহাকালের উদ্দেশ্যে পাঠাতে চায়। কৃষক সোনার ফসল মহাকালের উদ্দেশ্যে পাঠাতে চায় কর্মের মধ্যে বেঁচে থাকার জন্য, মাঝিকে ভালো লাগার জন্য, মহাকালে শূন্যতায় বিলীন হওয়ার জন্য, ইহকালে শান্তিতে বসবাস করার জন্য। এরা নাউজুবিল্লাহ, এই অপশনটা চেঞ্জ করছে তো আমাদের। বলো কি হবে? 22-এর কি? 22কে আমাদের কইতে হইব? 22টা সবাই পারবা? আচ্ছা, আমাদের মাঝে ঢাকায় কে কে আছো? ঢাকা থেকে অনেকে নিউ আছো, কে কোথা থেকে আছো একটু জানিয়ে দিও, এবং সবাই একটু কে কোন কলেজের এটা আবার একটু জানিয়ে দিও। অনেকে দেখবো তোমরা আশেপাশে কলেজে সেম জায়গা থেকে ক্লাস করতেছো, তোমাদের নিজেদের ভিতরে চেনো না। সো কিসের মাধ্যমে? সে কর্মের মাধ্যমে কি থাকতে চায়? সে কর্মের মাধ্যমে বেঁচে থাকতে চায়। তো 22-এর কি হবে? 22-এর হবে হচ্ছে এ। 22-এর কি হবে? 22-এর হবে হচ্ছে এ। 22-এর সি হবে না আপু, 22-এর এ হবে। কি জন্য? সে কি? সে হচ্ছে 22-এর কি হবে? 22-এর এ হবে। সে 22-এর ভিতরে কর্মের মধ্যে বেঁচে থাকতে চায়। এখন তুমি কি রবীন্দ্রের মনে রাখছো না রবীন্দ্রর কবিতারে মনে রাখছো? রবীন্দ্রর কবিতারে মনে রাখছো। নজরুল, তুমি কি নজরুলে মনে রাখছো নাকি নজরুলের কবিতা লেখাগুলোকে মনে রাখছো? বিদ্রোহীরে মনে রাখছো? বলো বীর, বলো উন্নত মমশির। এই লেখাগুলো কি আমাদেরকে অনুপ্রাণিত করে? তো আমরা 23-এ চলে যাব। আর 10টা এমসিকিউ আছে আমাদের। কোন লাইনে মাঝির অপরিচয়ে নির্বিকারত্ব ও নিরাসক্তির ফুটে উঠেছে? দেখে যেন মনে হয় চিনি উহারে, কোনো দিকে নাহি চায় ভরা পালে চলে যায়, গান গেয়ে তরিবে কে আসে বারে। কোনো দিকে নাহি চায় ভরা পালে চলে যায়, দেখে যেন মনে হয় চিনি উহারে। বলেন কোনটা হবে? বলেন বলেন, টাইম শেষ। অ্যান্সার দেওয়ার। ও, লিলি ময়মনসিং এর? আমি কিন্তু নজরুল ইউনিভার্সিটি স্টুডেন্ট, ত্রিশাল ময়মনসিং। ওকে, সো আমাদের 23-এর অ্যান্সার কি মনে হয়? 23-এর অ্যান্সার কি হবে বলো? আচ্ছা, 23-এর আমরা অনেকগুলা অ্যান্সার পাইছি হইতেছে হচ্ছে এ। এ হবে না, এখন বলো কি হবে? 23-এর বেশিরভাগ অ্যান্সার পাইছি এ। এ হবে না, এখন বলো কি হবে? 23-এর ক হবে না আপু? ওকে, রঞ্জু গাইবান্ধা থেকে। 23-এর কি হবে? কোনো দিকে নাহি চায়। অপরিচয় মানে কি? অপরিচয়, চিনি না, ডাকতেছে সো হোয়াট, সে বুঝতেই পারেনি। তো কি হবে? কোনো দিকে নাহি চায়। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে বি। 23-এর রাইট অ্যান্সার কি হবে? 23-এর রাইট অ্যান্সার হচ্ছে বি। আজকে আমাদের মিম অ্যান্সার দিয়েছিল 23-এর রাইট অ্যান্সার বি। এরপরে না, আর কেউ রাইট অ্যান্সার আমাদের দেয় নাই 23-এর। ওকে, মোমো আছে চট্টগ্রাম থেকে। ইনশাল্লাহ আপনাদের জেলায় একদিন করে কোনো কালের ট্যুর দিব। এখন আসেন 24 নাম্বারে। এটা কিন্তু সবাই ভুল করবা, এটা নোট করে রাখবা, ওকে? যে এমসিকিউ তুমি এখানে ভুল করবা ক্লাসে নোট করে রাখবা। আর ভাই, আল্লাহর হস্তে স্ক্রিনশট তুলিস না। তুই জীবনে কোনদিন স্ক্রিনশট কোন খুলে দেখছোস? দেওস নাই, হুদাই খালি ফোনের স্টোরেজটা নষ্ট করছোস। খাতায় লেখ। কোন সময়ে খড় সমেত নদী
নদীর তীর নদীর গ্রাসে হারিয়ে যায়। খেয়াল করো, কোন সময়ে ক্ষেত সমেত নদীর তীর নদীর গ্রাসে হারিয়ে যায়? কার্তিক অগ্রহায়ণ মাসে, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, আশ্বিন কার্তিক মাসে, আশ্বিন শ্রাবণ মাসে। জয়া রাজশাহী থেকে, আমি রাজশাহী বিভাগ থেকে, আমার হোম টাউন রাজশাহী বিভাগ। ওকে, 24-এর কি হবে? 24-এ আমার রাইট অ্যান্সার পেয়ে গিয়েছি। 24-এর রাইট অ্যান্সার হচ্ছে ডি। তো সবাই রাইট অ্যান্সার দিয়েছো। আষাঢ় শ্রাবণ মাসে, মানে নদীর পানি অনেক বেড়ে যায়, যার কারণে কি চারদিকে ডুবে যায়, এটা বুঝাইছে। ওকে। আনিশা পিরোজপুর থেকে আমাদের একজন টিচারও আছে, ইস্তিয়াক আলম জাকি, ও এখন সাস্টের আন্ডারে পড়াশোনা করতেছে। সোনার জাকি আমাদের ফার্স্ট ব্যাচ ছিল ওই পেনেসের, এবং সে টিচার হিসেবে জয়েন করছিল, এখনো টিচার হিসেবে রয়ে গেছে। খেয়াল করো, সোনার কবিতার সর্বশেষ স্তবকে শূন্য, শূন্য নদীর তীরে, লাইন কি ছিল বলতো? শূন্য নদীর তীরে, শূন্য নদীর তীরে রোহিণী পরী যা ছিল নিয়ে গেল সোনার তরী, যা ছিল কি নিয়ে গেল সোনার তরী। এই যে একদম লাস্টের লাইন, যে শূন্য নদীর তীরে রহিলাম পরী। সো এটা হচ্ছে কথা, যে শূন্য শব্দটির প্রয়োগে কি স্পষ্ট হয়ে ওঠে? এটি সুনির্দিষ্ট ছন্দহীন কবিতা, এটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত, এটি অক্ষরবৃত্তে ছন্দে রচিত, এটি একটি গভীর চতুর্দশপদী কবিতা। পঁচিশে কি হবে বলো? সবাই রাইট অ্যান্সার দিয়ে ফেলছো? ইয়েস, মিম ইজ রাইট, জয়া রাইট, সাদিয়া রাইট, আশা রাইট, মিম রাইট, মোমো রাইট, রঞ্জু রাইট, মনিরা রাইট। এটি একটি মাত্রাবিন্দু ছন্দে রচিত কবিতা। কি হবে? বি হবে। কি হবে? বি হবে। তোমাদের আজকের একটা হোমওয়ার্ক, কালকের হোমওয়ার্কে গিফট দিই নাই, আমার খুব ভালো করে মনে আছে। ওইটা তোমাদেরকে আজকে মেসেজ চেক করে তোমাদেরকে পাঠায় দিব, নো প্রবলেম। সবাই হোয়াটসঅ্যাপের ইনবক্সে পেয়ে যাবা এটা ইনশাল্লাহ। আজকের আরেকটা তোমার হচ্ছে কাজ, সেটা হচ্ছে যতগুলো কবিতা আছে, কোন কবিতা কোন ছন্দে রচিত এটা লিখবা, লিখা খাতায় পিকচার তুলে দিবা। ওকে। আজকে যেটা করবা, আজকে হচ্ছে সবাই আমাকে ইনবক্সে দিবা। ওকে। পেজের ইনবক্সে না, হোয়াটসঅ্যাপে আমাকে আমার আমার ইনবক্সে পাঠাইবা। লাস্টে 55 যে নাম্বার ওইখানে, যেটার মাধ্যমে তোমাদের ক্লাস লিংক দিই, ওটা ইনবক্সে পাঠাইবা। লাস্ট টাইম কি হয়েছিল, একজন লিখছে, ওটার থেকে তোমরা সবাই কপি করছো, আজকে আর এটা হবে না। তো 25-এর কি হবে? মাত্রা ছন্দ বিন্দু রচিত। আবার বলি, কোন কবিতা কোন ছন্দে রচিত? এটা মাত্রাবৃত্ত, এটা অক্ষরবৃত্ত, কোন ছন্দে রচিত এটা আমাকে তুমি লিখে দিবা, লিস্ট করে দিবা। ওকে। এটার জন্য একটা গিফট থাকবে। এটার গিফটটা হচ্ছে কুইমুনা, তোমরা আগে হচ্ছে পাড়াও। এটার গিফট খুবই স্পেশাল। খেয়াল করো, 26-এ আসো। ভাড়া ভাড়া শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? বোঝা বোঝা, রাশি রাশি, সারি সারি, স্তরে স্তরে। বলো। ভাড়া ভাড়া শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? বোঝা বোঝা, রাশি রাশি, সারি সারি, স্তরে স্তরে। এখানে বোঝা বোঝা বলতে অনেক বড় বোঝা বানাইছে, মানে সবগুলো একসাথে মেনে গিট্টু মানলে যেটা হয় বোঝা হয়, বোঝা তো বোঝো তাই না? বোঝা ধরো 20-30টা লাঠি আছে, 20-30টা লাঠিকে একসাথে নিয়ে বান দিলাম, এটা একটা বোঝা। রাশি রাশি মানে একদম ভরা ভরা বুঝায়। ওকে। সারি সারি অর্থাৎ তুমি সারি সারিতে কি একটা করে একটা করে লাঠি সারি সারিতে সাজায় রাখছো। স্তরে স্তরে, ধরো এটা একটা স্তর, এটা একটা স্তর, এটা একটা স্তর, উপর উপরে কি করছো, রেখে দিছো। তো 26-এর কি হবে বলো? 26-এর রাইট অ্যান্সার হচ্ছে বি। আনিশা দিছে, আয়শা, মনিরা। 26-এর কি হবে? 26-এর বি হবে, এ হবে না। তোমাদের আজকের স্পেশাল হোমওয়ার্ক হচ্ছে কোন কবিতা কোন ছন্দে রচিত এটা লিখবা,
লিখে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে ইনবক্স করবা, গ্রুপে দিবা না। গ্রুপে দিলে একজন লেখে, সবাই ওরটা কপি করে। তো এই গিফটটা হচ্ছে স্পেশাল। তারপরে বলে দিই, তোমাদেরকে আমরা সৃজনশীল কোয়েশ্চেন দিয়ে দিব, সোজা একটা হিসাব। আমরা এর আগে ক খ দিছি না, তোমাদেরকে আমরা সৃজনশীল কোয়েশ্চেন দিয়ে দিব, সলিউশন দিয়ে দিব। এটা হচ্ছে আজকের গিফট। ওকে, এখন বোঝা বোঝা কি বোঝা বান দিছে এরকম বুঝায়। রাশি রাশি কি মানে একদম সম্পূর্ণ ভরা ভরা বুঝায়। সারি সারি মানে সারে সারে, এক সারিতে কি সাজানো, স্তরে স্তরে মানে একটার উপর আর একটা ফালায় ফালায় কি করছে, স্তরে স্তরে সাজাইছে। সেখানে রাইট অ্যান্সার কি হবে, ভাড়া ভাড়া মানে কি রাশি রাশি। ওকে, অর্থাৎ কি একদম সম্পূর্ণ এরকম বুঝাইছে। তো রাইট অ্যান্সার কি হবে, রাইট অ্যান্সার হবে হচ্ছে বি। আমরা শেষে চলে এসেছি। 27, ভরসা শব্দটির অর্থ কি? আশা, নিরাশা, বিশ্বাস, মাঝি। ভরসা মানে আশা, এখানে আমরা সময় ওয়েস্ট না করি, এটা বোঝার কিছু নাই, কমন সেন্স। এটা খেয়াল করো। তু ছায়া মসি মাখা বলতে কি বুঝাইছেন? সেম কোয়েশ্চেন অ্যাডমিশনে রিপিট হয়েছে, একবার না দুইবার না তিনবারের প্লাস এই কোয়েশ্চেনে রিপিট হয়েছে। তরু ছায়া মসি মাখা বলতে কবি কি বুঝিয়েছেন? গাছগুলোতে মেঘের যে ছায়া পড়েছে, গাছ হতে প্রস্তুতকৃত কলমের কালি, গাছপালা ছায়ায় কালচে রং মাখা, নদীর তীরে অনিন্দ সুন্দর বৃক্ষরাজি। লিলি, কোন ভিডিওর কথা বলছো? সোনার তরী কবিতার? 27-এ আসো, কি বলছে? 27-এ কোনটা হবে বলো? দেখ, আবার ভালো করে কইতেছি, একজন আর একজনটা কপি করবি না, নিজের জ্ঞান দিয়ে ভুল কর। মাসুদ, ভালো হয়ে যাও, তোমরা কি ভালো হইবা না? আচ্ছা, এ হবে না, এ হবে না, এখন বলো। 28-এ এ হবে না, এখন বলো। হ্যাঁ, কি হবে? রাইট অ্যান্সার হবে হচ্ছে সি। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে হচ্ছে সি। 28-এর কি হবে? 28-এর হবে হচ্ছে সি। ওকে, আচ্ছা, আমরা 29-29-এ চলে আসব। নদী শব্দটির প্রতিশব্দ হিসেবে কোনটি সমর্থনযোগ্য? তটিনী, নেত্র, সলিল, সৈকত। প্রতিশব্দ হিসেবে সমর্থনযোগ্য কোনটি নদীর সাথে সবচেয়ে বেশি যায়? কি হবে বলো? 29-এর কি হবে? উনত্রিশে রাইট অ্যান্সার হচ্ছে এ। তো যারা যারা পেরেছো, অভিনন্দন। 29-এর রাইট অ্যান্সার কি? 29-এর রাইট অ্যান্সার হচ্ছে এ, তটিনী। আমরা 30-এ আসবো। সোনার তান কবিতায় কবি সৃষ্টকর্মকে কি হিসেবে কল্পনা করা হয়েছে? বলো, এটা কি মানে এটা কি আপনাদের কইতে হবে 30-এ কি হবে? ধান সম্পদ, ফসল, জমি জমা, তরি। ওই মনিরা, খবর আয়শা, কামটা করলি কি? হাই রে ভাই, কিতা পড়াইলাম আমি এতক্ষণ পড়া। দেখো,
সৃষ্টকর্মকে ফসল হিসেবে কল্পনা করা হয়েছে। কি হিসাবে? ফসল হিসেবে কল্পনা করা হয়েছে। রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে বি। যে কৃষক সে হচ্ছে কবি, মাঝি হচ্ছে অনন্ত মহাকাল, তরি কিছুই না। তরিকে আমরা বলতে পারি সময়। যে তরি তোমার সময় মতন তোমার কাছে আসলো, সময় আসলো, তুমি জন্মগ্রহণ করলা, তোমার সময় শেষ, তরি তোমাকে রেখে চলে গেল। তরিকে আমরা কি সময়ের সাথে তুলনা করতে পারি। বাট এটা এখন পর্যন্ত তরিকে আমরা সময় ধরবো, এটা আমার টিচারও বলে নাই, আমিও কইলাম, বোঝানোর উদ্দেশ্যে বললাম। এটা রূপক কবিতা। 30-এর কি হবে? 30-এর হচ্ছে, ইয়েস, 30-এর হচ্ছে বি হবে। 30-এর কি হবে? 30-এর বি হবে। মান সম্মান খায়া দিতেছো তোমরা আমার, কামটা করলা কি? ওকে, নো প্রবলেম। কি করে রাখেন? নোট করে রাখেন। পরীক্ষার হলে যদি ভুল করছো, পরীক্ষার হলের মধ্যে গিয়ে পিঠে চামড়া চুলালা দিমু। খেয়াল করেন, মানব জীবনের এক দুর্যোগপূর্ণ পরিস্থিতির প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে কোন শব্দের মাধ্যমে? মেঘ, ফুরধারা, খরপোশা, কুল। বলেন, 31 নম্বরে আসেন। আর দুইটা এমসিকিউ আছে। এরপরে আমাদের মনে আছে আমরা আজকে কি পরীক্ষা দিয়েছি? আমরা আজকে প্রতিদান কবিতাটি পরীক্ষা দিয়েছি। এখন বলো, প্রতিদান যে পরীক্ষা দিলা, অ্যাডমিশনে মেরিট কার কত ছিল? লজ্জা পাইও না, আমার মেরিট 80 ছিল। 31-এ কি হবে? বলো বলো বলো। তোমরা আর একটা কাজ করবা, বা আজকে তোমরা সবাই, মানে সবাই বলতে সবাই প্রথম, মানে ফার্স্ট হইছো, একদম 9 জনের জায়গা নিয়ে নিছো। তোমরা একদম 9 জনের জায়গা নিয়ে নিছো। অ্যাডমিশন ব্যাচটা একদম তোমরা পিছে ফেলাই দিছো। সাবাস, হাততালিয়া হাততালিয়া, সাবাস সাবাস, এরকমই তো চাই। এর জন্যই তো পরিশ্রম করতেছি। না, আজকে খুশি করে দিছো, আজকে ক্লাস নেওয়া সার্থক। 31-এর কি হবে? 31-এর, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, তালিয়া। একত্রিশের কি হবে? 31-এর বি হবে। তোমরা মাসুদ ভালো হইলা না, একজন আর একজনের দেহাবাদ দাও, কনফিউশন থাকলে ভুল বলো, কিন্তু একদম ভেড়ার পালে চলে গিয়েও না। তোমরা ওই পেনেসের স্টুডেন্ট, তোমরা ভেড়ার পালে কেন যাবা? পুরা পৃথিবী ডাইন দিকে গেলে ওটা ভেড়ার পাল, তুমি বাম দিকে যাবা। ওকে, 31-এর কি হবে? 31-এর বি হবে। খুর ধারা, ধারালো। খুর দ্বারা কি হবে? ধারালো। কিভাবে খুর দ্বারা বুঝলাম? ধারালো মানে কি দুর্যোগ সম্পূর্ণ, একটু কিছু হলেই কি কাটা পড়বা, খুর দ্বারা কেটে যাবে, ক্ষতি হবে, এটা কি দুর্যোগপূর্ণ সময়। যে একটু ধরো তুমি, তোমার এটা হচ্ছে তোমার হাত, আর এই একদম কাছে হচ্ছে খুর, একটু নড়াচড়া করলে কি হয়ে যাবে? কেটে যাবে। এর জন্য রাইট অ্যান্সার কি হবে? খুর দ্বারা। দুর্যোগপূর্ণ পরিস্থিতি। ওকে, আমাদের লাস্ট দুইটা এমসিকিউ আজকে, 32 এবং 33। সোনার ধান কবিতায় সোনার ধান আসলে কি? সোনার ধান মানুষের সৃষ্টিকর্ম, মহাকালের প্রতীক, মূল্যবান সম্পদ। বলো, 33-এর কি হবে? আর 32, যে কৃষক কিংবা কবি নিঃসঙ্গ অবস্থা প্রকাশ পাচ্ছে কোনটির মাধ্যমে? আমি, খরপাশে, থরে ভিতরে, আমি একলা। তো এটা রাইট অ্যান্সার কি হবে? আমি একলা। এর জন্য এটা আমি স্কিপ করলাম। ওকে, 32-এর কি হবে? 32-এর ডি হবে। 32-এর কি হবে? 32-এর ডি হবে। থরে ভিতরে মানে কি? সাজানো গোছানো। থাপড়ামু, একটু আগে এমসিকিউ তে তোরা কই আইলি, ভুলে গেছে। 33-এ আসেন। 33 কি হবে বলেন? হ্যাঁ, 33-এ আমরা দুইটা অ্যান্সার পাইছি। চলেন চলেন, ভোট হয়ে যাক, কোনটা হবে? বি হবে নাকি সি হবে? দিয়ে দেন ভোট, দিয়ে দেন ভোট, যার মাধ্যমে আমরা একটু দেখি নিই
আমরা কিভাবে সব করতে পারবো? ভাই 32-এর জীবনে ডি হইব না ভাই, যে ডি অ্যান্সার দিছো, না, মনে দিলা কষ্ট। আমরা 33-এর রাইট অ্যান্সার কি? 33-এর রাইট অ্যান্সার হচ্ছে বি। বারবার বলতেছিলাম সৃষ্টি কর্ম, সৃষ্টি কর্ম, কর্ম কর্ম কর্ম। পৃথিবীতে কি থেকে যায়? তোমার কর্ম থেকে যায় বাবা। পৃথিবীতে কি থেকে যায়? কর্ম থেকে যায়। তো 33, সাদিয়া, জয়া, আনিশা, মিম, মোমো, রঞ্জু, আয়শা, আশা, ডি হবে না। 33-এ কি হবে? 33-এর বি হবে। 33-এ কি হবে? 33-এর বি হবে। ওকে, সো আজকে আমাদের ক্লাস কি এইখানেই ডান। সবাই একটু কমেন্ট বক্সে ডান লিখে ফেলেন, যাতে এই ক্লাসটা আমরা পরবর্তীতে আপনাদের ট্র্যাক করতে পারি। যদি আমাদের কোনো রিসোর্সেস দেওয়া লাগে তাহলে আমরা দিতে পারি। তো চলেন আজকে আমরা একটু প্রতিবারের মতন অ্যাডমিশনের একটু লিডার বোর্ডটা দেখে আসি, চলেন। ইয়েস, শেষ সোনার বাংলাদেশ। এটা হচ্ছে আমাদের গতকালকে পরীক্ষার প্রতিদান পরীক্ষা, গতকালকে বলতে আজকের পরীক্ষার প্রতিদান পরীক্ষার কি, প্রতিদান পরীক্ষার হচ্ছে এমসিকিউ। আমাদের মেরিট, এটা অ্যাডমিশনের মেরিট। সো অনেকেই ছিলেন ক্লাসে। এখন দেখেন ফারজানা খাতুন ফার্স্ট, নিপা ফার্স্ট, মিম ফার্স্ট, রামিসা ফার্স্ট, মাইশা ফার্স্ট, শিফা ফার্স্ট, সাদিয়া ফার্স্ট, ফারজানা ফার্স্ট। এই 8জন ফার্স্ট হয়েছে। 8জনই কিন্তু কি আপনার রেগুলার স্টুডেন্ট। এখানে ক্লাসে কে কে আছেন ফার্স্ট হয়েছেন? টাইমটা কাউন্ট হচ্ছে না, এটা পরবর্তীতে আমরা ঠিক করব। আপনারা আসলে লগ ইন ছাড়া এক্সাম দিচ্ছেন, যার কারণে টাইমটা কাউন্ট হচ্ছে না। যখন আমরা লগ ইন নিয়ে এক্সাম দিব তখন এই টাইমটা কি কাউন্ট ঠিক হয়ে যাবে। ওকে, কিন্তু আপনাদের যে মেরিট হয়েছে এটা কিন্তু টাইম অনুযায়ী হবে। মিম আছে, মিম কি শাহিদা মিম? শাহিদা আক্তার মিম? ওয়াও, ভেরি গুড। সবাই অনেক ভালো রেজাল্ট করছো। দেখো তোমরা অ্যাডমিশন ব্যাচে পিছে ফেলাইয়া দিছো। তোমার নাম নিচে বাবা। ওকে, এইখান থেকে আবার তোমরা 0 সেকেন্ড লেখা আছে দেখো। মানে একটা জিনিস দেখো, 33 আর 34, 33 আর 34-এর ভিতরে 1 মার্কের ডিফারেন্স, 43 জনের ডিফারেন্স। 1 মার্ক কিন্তু 43 জনকে ডিফারেন্স করতেছে। জাস্ট টাইমিং, সবাই 34 পাইছে, জাস্ট টাইমিং 1-2 সেকেন্ড 3 সেকেন্ড কম বেশির ভিতরে টাইমিং। এই দেখো 3 মিনিট 29 সেকেন্ডে মেরিট হয়ে গেছে 34, আগে 3 মিনিট 30 সেকেন্ড হয়ে গেছে 35। এই 1 সেকেন্ড লাইফে অনেক ম্যাটার করে। ইয়েস ফারজানা, ওকে, ভেরি গুড। আর কে কে আছো বলো? তো এই ছিল আমাদের প্রতিদান কবিতার 143 জনের মেরিট। তো সবাই অনেক ভালো করতেছো। আমি তোমাদের থেকে আরো একটু আশা করব, তোমরা এতটুকু ভালো জাস্ট ধরে রাখো। ইনশাল্লাহ যেভাবে আমি চেষ্টা করতেছি এবং পার্সোনালি তোমরা চেষ্টা করতেছো, আমি এটা স্ট্রংলি বিলিভ করি যে তোমরা অনেক 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 ভালো করবা এবং তোমরা অনেক অনেক ভালো করবা
এবং তোমাদেরকেও আটকাতে পারবে না। এই যে জয় আপু আছেন 33 মার্ক। সো তোমরা অনেক ভালো করবা এবং ইনশাল্লাহ অনেক ভালো স্ট্যান্ড করবা। অলওয়েজ তোমাদের জন্য দোয়া করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। কালকে আমাদের অ্যাজ রেগুলার 6 PM এ এক্সাম হবে এবং আমাদের ক্লাস তোমাদের সাথে নয় 8:30টায় দেখা হবে, নয় 10টায় দেখা হবে। তুমিও আছো ভাই, তোমরা সবাই ক্লাসে যারা আছো সবাই নাম আছে। তোমাদেরকে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা এখানে ঢুকে কি করতে পারবা, দেখতে পারবা তোমাদের পজিশনটা কত। ওকে, কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, কমেন্ট বক্সে চেক করে ফেলো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।